এয়ারটেল কন, জিপি কন, রবি কন, বাংলালিংক কন, এরা হলো বাংলাদেশের সবচাইতে বড় ডাকাত। কথা বলেন না কেন? এরা বাংলাদেশের মানুষের রক্ত চুষে চুষে খাচ্ছে। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, আমরা এমন একটা জামানায়, এমন একটা কাল, এমন একটা সময়, এমন একটা পরিস্থিতিতে আমি আপনারা আছি, যে সময় মানুষ গুনাহকে ভাত মাছের মতো করে খাচ্ছে এবং করতেছে। কথা বলেন ঠিক কিনা? গুনাহকে গুনাই মনে করি না, আমি গুনাহকে গুনাই মনে করতেছি না। এমন একটা পরিবেশে আমরা চলে আসছি, কিছু কিছু মানুষ পরিবেশের ক্ষেত্রে গুনার ভিতরে লিপ্ত হয়, আবার কিছু কিছু মানুষ হাউস করে গুনাহ করে, আবার কিছু কিছু মানুষ স্ট্যাটাসকে বজায় রাখতে গিয়ে গুনাহ করে। জবান খুলে কথা বলতে হবে। সম্মানিত সুধী, এমন একটা সময় আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, যে সময় একটা নেকি ছুটে গেলে, এমন কিছু দামি মানুষ এই জমিনেতে ছিল, একটা নেকি ছুটে গেলে মানুষ যেমন স্ট্রোক করতো কোনো টেনশনের কারণে, ওই রকম গুনাহ ছুটে যাওয়ার কারণে স্ট্রোক করতো, পেরেশান হয়ে যেত, টেনশনে পড়ে যেত। আমার আপনার কাছ থেকে যদি টাকা হারিয়ে যায়, আমার জানা মতে আমি দেখছি একজন মানুষের কাছ থেকে পকেট মার টাকা নিয়ে গেল, তখন অতটা আমি বুঝি নাই, কিন্তু আমার কাছ থেকে যখন একটা মোবাইল হেরে গেল, আমার চোখের সামনে নিয়ে গেল, আমি দেখছি মোবাইলটা সর্বোচ্চ 4,000 টাকা দাম, কিন্তু আমার যে হার্টবিটের পেরেশান, আমার যে আত্মার পেরেশানি, তাতে মানে 1,00,000 টাকার চাইতেও বেশি। কথা বল না কেন? কিছুক্ষণ আগে এয়ারটেল সিম থেকে হুট করে আমার 4 টাকা কেটে নিচ্ছে, কিছুক্ষণ আগে আমি দেখি যে এয়ারটেলের 4 টাকা আমার নাই। এয়ারটেল কন, জিপি কন, রবি কন, বাংলালিংক কন, এরা হলো বাংলাদেশের সবচাইতে বড় ডাকাত। কথা বলেন না কেন? এরা বাংলাদেশের মানুষের রক্ত চুষে চুষে খাচ্ছে। অযথা এমনিতেই গ্রাহকের কাছ থেকে 50 পয়সা, 1 টাকা কখন কোন দিক থেকে বের করে নিচ্ছে। সবচাইতে যত ডাকাত আছে, তার মধ্যে সবচাইতে বড় ডাকাত হলো এই আপনার নেটওয়ার্ক জগতের। এরা হলো সবচাইতে বড় ডাকাত। 4 টাকা যাওয়াতে মনে 4,000 টাকা ভাববে, 4 টাকা চলে গেল। এইরকম পরিস্থিতি দাঁড়াইতো ওই জামানার কিছু ব্যক্তিদের, কাদের? যাদের কাছ থেকে একটা নেকি ছুটে যেত, মনে প্রচন্ড পেরেশানের মধ্যে পড়ে যেত, হাই সর্বনাশ, আমার কাছ থেকে তাকবীরুল্লাহ ছুটে গেল, আমি সুন্নাত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমি একটা ফরজ ছুটে গেলে তো তার তো কোনো কথাই নাই, একটা ওয়াজিব ছুটে গেলে তো সে নিহত, একটা সুন্নাত নফল ছুটে গেলে যদি সে পেরেশানি হয়ে যায়, আর আমার আপনার কাছ থেকে কবিরা গুনাহ হয়, তাও টেনশন হয় না। কথা হয় না? সুন্নতের তো পেশালি নাই। সুন্নতের কথা বললে ডাইরেক্ট আমার প্রশ্ন করেন, বিভিন্ন এলাকায় তো ভ্রমণ করে দেখি তো, ভাই হুজুর এটা তো সুন্নত, আমার না করলেও তো হয়।